আমাদেরকে মৌলবাদ পড়লেও আমাদের কানের ভিতরে ঢোকে না, আমাদেরকে টঙ্গিবাদ পড়লেও আমাদের কানের ভিতরে ঢোকে না, আমাদেরকে মোল্লা তন্ত্রের ঝামেলা বললেও আমাদের কানের ভিতরে ঢোকে না। কেন? আমরা যে প্রেমে পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কারণে তোমরা যতই বকা দাও, আমাকে রাসূলুল্লাহ থেকে দূরে সরাইতে পারবে না। আমাকে যতই আঘাত করো, রাসূল থেকে আমাকে দূরে সরাইতে পারবে না। আমার দাড়ি দেখে তুমি যতই তিরস্কার করো, এটা আমার কানের ভিতরে ঢোকেই না। আমার টুপি দেখে তুমি যতই তিরস্কার করো, এটা আমি আমার চোখে পড়েই না। আমার নবীর সুন্নাত আদায় করতে গিয়ে আমার লুঙ্গি পায়জামা প্যান্ট উপরে পরা দেখে তুমি যতই উপহাস করো, এটা আমার মাথার ভিতরে ঢোকেই না। আমি খাবারের প্লেট কেটে খেতে গেলে তুমি যতই আমাকে আনসোসাল বলো, আনসোসালের শব্দ আমার অন্তর পর্যন্ত যায় না। কেন? আমরা যে প্রেমে পড়ছি একজনের, উনি কে? রাসূলুল্লাহ। বলে বলেন উনি কে? মুসলমান ভাইরা, আমার সর্বশেষ কথা বলি, এই পৃথিবীতে কোন একজন মানুষ যদি চায় আমার অন্তরের ভিতরে রাসূল প্রেম আছে কি নাই, এটা আমি কেমনে বুঝবো? এটা বোঝার জন্য যদি কোনো মানুষ বন্ধুরা আমার চেষ্টা করতে চায়, তাহলে তাদের জন্য ছোট্ট একটা খান আজকে আপনাদের হাতে দিয়ে যাই। দেখবেন এই পৃথিবীর যে সমস্ত মানুষ তাদের জীবন চলার গতিতে, বন্ধুরা আমার জীবন জীবিকার সব ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের অনুকরণ, তাদের মতো করে যেই লোকটা তার জীবনকে সাজাইতে পারলো, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের প্রেম আমাদের অন্তরে আছে কিনা এইটা চেক করার জন্য থার্মোমিটার হলেন সাহাবায়ে কেরাম। এই পৃথিবীতে রাসূল প্রেম প্রদর্শন কিয়ামত পর্যন্ত যত মানুষ করবে, সাহাবীদের চাইতে আল্লাহ রাসূলের প্রেম অধিক প্রদর্শন করবার মতো যোগ্যতা সম্পন্ন মানুষ কিয়ামত পর্যন্ত একটাও আসবে না, একটাও আসবে না। কিয়ামত পর্যন্ত হাজার ওয়াইস তরুণী জন্ম হবে, আবু বকর সিদ্দিকের জন্ম আর হবে না। কিয়ামতের আগে অনেক আব্দুল কাদের জিলানীর জন্ম হবে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আর একজন আসবেন না। কিয়ামত পর্যন্ত জুনাইদ বাগদাদীর বন্ধুরা অনেক জন্ম হবে, কিন্তু এই পৃথিবীতে হযরত আবু হুরায়রার মতো রাসূল প্রেমিক আর কোনদিন দুনিয়াতে আসবে না। আমার অন্তরের ভিতরে রাসূল প্রেম আছে না নাই? আমার জীবনকে সিদ্দিক আকবরের জীবনের সঙ্গে মিলায়া দেখি, আমার অন্তরের ভিতরে রাসূল প্রেম আছে না নাই? আমার জীবনটাকে হযরত ফারুক আজমের জীবনের সঙ্গে মিলায়া দেখি। সঙ্গত কারণেই বলতে চাই, আমি যদি আমার জীবনকে হযরত সিদ্দিক আকবরের জীবনের সঙ্গে মিলাই, তাহলে দেখি সিদ্দিক আকবর সারা জীবন 2 ঈদ পালন করেছেন, 3 নম্বরের ঈদের কোনো অপশন আবু বকর সিদ্দিকের জিন্দেগির মধ্যে নাই, ওমর ফারুকের জিন্দেগির ভিতরে নাই, হযরত ওসমান হযরত আলীর জীবনে নাই। বন্ধুরা আমার, 100 লক্ষ সাহাবায়ে কেরাম নবীজি রেখে গেছেন, কোন একজন সাহাবীর জীবনে বন্ধুরা আমার 3 নম্বরের কোন ঈদ নাই, কোন তাবেঈর জীবনের ভিতরে ঈদ নাই, 3 নম্বরের ঈদ নাই, কোন তাবেঈর জীবনে 3 নম্বরের ঈদ নাই। আমি যদি এতদিনে এসে রাসূল প্রেম প্রমাণ করতে গিয়ে 3 নম্বরের প্রেম বন্ধুরা আমার ঈদ আবিষ্কার করি, তাহলে আর যাই হোক না কেন রাসূল প্রেমে থার্মোমিটারে লাগাইলে আমি মিস করব আর প্রেম। সকলকে জীবনের প্রতিটি ক্ষেত্রে পয়গম্বরের সুন্নাত এসকে রাসূল আমার ভিতরে প্রতিস্থাপনে সাহাবীকে আমাদের মিটার হিসেবে ব্যবহার করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।